এই পাশে গুড মর্নিং, গুড মর্নিং। আওয়াজ নাই কেন? খাবার খান নাই? খান নাই? আরেকবার হবে জোরে, গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ সবাইকে। আমি আজিজুল হাকিম, আমার হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ী জেলা। আমি আজ থেকে প্রায় 4 বছর আগে ডিএক্সএন এ যুক্ত হয়েছি। আমার যে আপলাইন আকরাম হোসেন অনিক স্যার, তার ছোট্ট একটা ইনভাইটের মাধ্যমে আমি ডিএক্সএন এ আসি এবং তার এই ইনভাইটের কারণেই আজকে ডিএক্সএন এর মধ্যে একটা বিগ একটা অপরচুনিটি পেয়েছি। আমি আমার আপলাইনের জন্য একটু করতালি চাচ্ছি। এবং অলওয়েজ যার দিক নির্দেশনায়, যাকে আমি বিজনেস গাইডলাইন হিসাবে মানি, বিজনেস মেন্টর হিসাবে মানি, সাজা এইচএসসি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম তখন। খুব সময় খুব কম, 2 মিনিট কথা বলবো, একটা মেসেজ নিতে হবে, অনলি একটা মেসেজ দিব। একটা কথা আছে লিড বাই এক্সাম্পল, আমরা জানি সেটা কি। আকরাম ভাইয়ের ইনভাইটের মাধ্যমে যুক্ত হয়েছি এবং জয়নিংটা ছিল আসলে আমার অনিচ্ছায়। এবং এখন যেরকম আমাদের সফটওয়্যারে এনআইডি কার্ডের নাম্বার লাগে জয়েন করতে, তখন কিন্তু এনআইডি কার্ডের নাম্বার ছাড়া আইডি করা হইতো। মুখস্থ ভাবে আইডি করে ফেলছি, নামের বানানো ভুল ছিল, জন্ম তারিখ ভুল ছিল। কারণ মানে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আকরাম ভাই বলছে বড় ভাই এলাকার যুক্ত হয়েছি। জয়েন করার পরে দীর্ঘ 9 মাস পর্যন্ত আমি এই সিস্টেমে নেই। সে কল দিলে কল রিসিভ করতাম না। যদি কোথাও দেখা হইতো, মানে 100 হাত দূর থেকে দেখলে আগে অন্য রাস্তায় চলে যেতাম, যারা এই বিজনেস করবো না। পরবর্তীতে একটা প্রোগ্রাম ছিল আমাদের কক্সবাজার লিডারশিপ ক্যাম্প 2022-এ। এই প্রোগ্রামে যাই আমি তার সাথে। যাওয়ার পরে সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়ে আসি, বিজনেসটা স্টার্ট করি। আমার স্টিল পড়ালেখা অনার্স 3rd ইয়ার, 2nd ইয়ার শেষ করে 3rd ইয়ারে উঠলাম মাত্র। ফরিদপুরে থাকি, পড়ালেখা ফরিদপুরে। তো এই যে প্রায় 4 বছর, অর্থাৎ মার্চ মাস আসলে 4 বছর হবে, মার্চের 22 তারিখে, এখনো 3 মাস বাকি আছে আই থিঙ্ক। তো এই 4 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, জাস্ট অ্যাচিভমেন্টটা বলি। 4 বছরে কি কাজ করছি, কি পরিশ্রম করছি, এটা বলতে গেলে তো সারাদিন চলে যাবে। জাস্ট অ্যাচিভমেন্টটা বলি। এই 4 বছরে ওয়ার্ল্ডের 60টা কান্ট্রিতে আমার এখন বিজনেস চলে। সেকেন্ড হলো এই 60টা কান্ট্রিতে 30,000 কনজিউমারের মার্কেট তৈরি করেছে আমি। বাংলাদেশে বসে উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্ট, ঘরে বসে, বাসায় বসে 30,000 কনজিউমারের নেটওয়ার্ক তৈরি করেছি 60টা কান্ট্রিতে। আমি কোথায়? আমার ইনকাম আসতেছে সৌদি আরবের রিয়াল, কুয়েতের দিনার, দুবাইয়ের দিরহাম, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, ইন্ডিয়ান রুপি। এই মাল্টি কারেন্সি ইনকাম করছি বাংলাদেশে বসে। আমি কি কোথাও সার্টিফিকেট ড্রপ করেছি? আমার সিভি ড্রপ করতে হয়েছে? এন্ড আমি লাস্ট একটা ইনফরমেশন দেবো। আমি যেখানে পড়ালেখা করি, ফরিদপুর রাজেন্দ্র কলেজ, 30,000 স্টুডেন্ট সেখানে। আমার ভার্সিটিতে 30,000 স্টুডেন্ট। এখানে যত টিচার আছে সবাই বিসিএস ক্যাডার। তো টিচারদের সাথে আমার ফেসবুকে অ্যাড আছে স্বাভাবিকভাবেই। তো আমার অ্যাচিভমেন্ট, আমার অর্জন সবকিছু দেখে আমার একজন টিচার আছে, বিসিএস টিচার, উনি আমার ইনকাম দেখে বলতেছে মিসিং, আমার এই যে 30,000 কনজিউমার, স্টিল আমার মান্থলি 1.5 লক্ষ টাকা ইনকাম। এবং মানে বিষয়টা হচ্ছে যে 1.5 লক্ষ টাকা ইনকাম করার লোক এখানে অনেক আছে, অবাক হওয়ার কিছু নাই। কিন্তু আমার জন্য এটা বিগ অ্যাচিভমেন্ট, বিকজ আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। মেইনলি এখনো কর্মের বয়স হয় নাই। অনার্স কমপ্লিট করে আমাদের ছেলেরা কি করে, এরপরে সিভি ড্রপ করে চাকরির জন্য ঘুরে, তাও মাত্র স্যালারি 20,000 টাকা প্রত্যাশায়, রাইট কিনা? তো আমি এখনো পড়ালেখা শেষ করি নাই, অনার্স করলে আরো 2 বছর করবো, স্টিল আমার ইনকাম 1.5 লক্ষ টাকা। এবং আমরা জানি যে প্রত্যেক বছর ডিএক্সএন একটা টিএসএফই কোয়ালিফায়ার একটা ঘোষণা দেয় যে বিদেশ ভ্রমণ। এই বছরের ঘোষণা ছিল দুবাই, আলহামদুলিল্লাহ সেটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে। আমি ফ্রিতে দুবাই ঘুরতে যাচ্ছি 7 দিনের জন্য। তো আমি যেটা বলছিলাম যে আমার যে বিসিএস টিচার একদিন আমাকে ডেকে বলতেছে, ফেসবুকে দেখে অ্যাচিভমেন্ট দেখে, ডেকে একদিন জিজ্ঞেস করছে, আমি বের করে দেখাইছি আমার ইনকাম কত, ব্যাংকের চেকগুলি দেখাইছি। তো আমাকে স্যার বলতেছে যে পড়ালেখা করতে করতে, বিসিএস ক্যাডার হওয়ার জন্য পড়তে পড়তে মাথার চুল পাকাই ফেললাম। আমাদের বেতন দিয়ে, বেতনের সাথে সরকারি যারা চাকরিজীবীদের ভাতা থাকে, বাসা ভাড়া দেয়, আনুষঙ্গিক অনেক কিছু দেয়। বলতেছে সবকিছু মিলাই তো 40,000 টাকা উঠাইতে পারি না। আমরা পড়তে পড়তে মাথার চুল পাকায় বিসিএস ক্যাডার হইলাম। তুমি আমাদের ছাত্র হয়ে কিভাবে অনার্স 2nd ইয়ারে পড়া অবস্থায় মাসে 1.5 লাখ টাকা ইনকাম করবো? তোমার বিজনেস আমারে নাও, কি করতে হবে না? দিস ইজ কল্ড ডিএক্সএন। এটাই হলো ডিএক্সএন অপরচুনিটি, লিড বাই এক্সাম্পল। আজকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, ইনকাম 1.5 লক্ষ টাকা।
আরো 2 বছর তো পড়ালেখা করব, আগামী 2 বছর পরে এসে দাঁড়িয়ে বলবো আমার ইনকাম 5 লক্ষ টাকা। এবং শুধু আমি ইনকাম করছি না, এখানে যে শাহাবুদ্দিন ছিল দেখেছেন, শফিকুল ইসলাম ছিল, সোহেল ছিল, অনেকে আছে দেশে বিদেশে আমার মাধ্যমে এখন 15 জন ডায়মন্ড, যাদের ইনকাম প্রায় লক্ষাধিক টাকা। শুধু নিজে ইনকাম করছি না, অসংখ্য ব্যক্তির কর্মসংস্থান তৈরি করে দিয়েছি। এন্ড যখন পড়ালেখা শেষ করে ওই যে 30,000 স্টুডেন্ট আমার ভার্সিটির সবাই যখন বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করবে চাকরির জন্য, তখন আমার মান্থলি ইনকাম কম হইলো 3 লক্ষ টাকা। এন্ড দেন বিয়ে শাদী করে আর্লি রিটায়ারমেন্টে মানুষ যখন কর্ম করে, আমি তখন কর্ম ক্লোজ করে রিটায়ারমেন্টে যাব, হবে না? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের স্পিকার আজিজুল হাকিমকে। লিডারের জন্য জয় আছে সকলে ঘরে দেবে। তো আমাদের আরো কিছু স্পিকার আছেন শর্ট এক্সিসের জন্য, আমরা খুব মনোযোগী হব, একটু মনোযোগী হব। দেখেন আজকে আজিজুল হাকিম ভাই ESSD উনি ওনার যাত্রা বা উনি ওনার জার্নি শেয়ার করেছে, শর্টে শেয়ার করার চেষ্টা করেছে। তো উনি একজন স্টুডেন্ট, উনি স্টুডেন্ট হয়ে এখন 1 লাখ টাকা প্লাস ইনকাম অলরেডি করতে